পার্টি অফিসে বসে এক কাপ চা হাতে নিয়ে জেলা সভাপতি অনুপম ভট্টাচার্যের সঙ্গে প্রথমে কিছু জরুরি আলোচনা সেরে নিলেন। কী আলোচনা এতই ফিসফিস করে করলেন, নিজেদের স্ট্র্যাটেজি ডিসকাশন, যে আমরা পাশে বসেও কিছু বুঝতে পারলাম না। যাই হোক, চা এসেছে, বাইরে প্রচণ্ড বৃষ্টি এবং তার মধ্যে আদা দেওয়া লিকার চা, চায়ে চুমুক দিতে দিতে একটু এনার্জি নিয়ে নিচ্ছেন। আর সেই ফাঁকে আমরা আজকের মতো শেষ দফার বার্তালাপটা করে নিই দেবশ্রী চৌধুরীর সঙ্গে। ঝড় এলে কাদের লাভ হয়? যাদের কাছে ত্রাণের জন্য লাফালাফি করেন, বড় করে বাজেট তৈরি করেন, না পেলে চুল ছেড়েন এবং ওটাই ইস্যু করেন, আমরা জানি তো তাদের নাম, আমরা জানি, আপনারা জানেন, গ্রামাঞ্চলের প্রত্যেক মানুষ জানে। আয়লায় কারা লাল হয়েছে, আমফানে কারা ট্রিপল পেয়েছে, এগুলো সবাই নাম জানে। আপনারা বিভিন্ন বিজ্ঞাপন ছেড়েছেন দেখলাম, সোশ্যাল মিডিয়ায়, টেলিভিশনে, বিভিন্ন জায়গায় বিজ্ঞাপন চলছে। সেখানে কিছু কিছু চরিত্রকে দেখা যাচ্ছে যারা ক্যামেরার সামনে এসে দাঁড়িয়ে বলছেন আমরা তোলামূল, আমরা চাল দেখলে লোভ সামলাতে পারি না, অমুক তমুক। এটা এই তোলামূল বলে কাদের কটাক্ষ করছেন? এটা কটাক্ষর ব্যাপার নেই, এখন এই নামেই চলছে। পশ্চিমবঙ্গের রাজনীতিতে এই নামটাই হয়ে গেছে। লোকে ভুলেই গেছে আসল নামটা কি, লোকে ভুলে গেছে, যদিও আমি বলি না, কিন্তু আমাদের শুভেন্দুদা এটা জনপ্রিয় করে দিয়েছেন। আর পশ্চিমবাংলায় এটাই এখন নাম, আর লোকে বলবে না কেন? এটা বাদে তৃণমূল নামটা কখনো রেখেছিল? গ্রাসরুট লেভেল থেকে তৈরি কংগ্রেস, এটা ছিল মমতা ব্যানার্জির মানসিকতা। আর এখন কি হয়েছে? একটাও নেই যে লাল চুল কানে দুল ছাড়া, তোলা না তুলে একদিনও তৃণমূলের চলবে না, নাম হয়ে গেছে। বেশ, একেবারে আজকের মতো আলোচনার শেষ পর্বে আমরা দেবশ্রীদির থেকে জেনে নিতে চাইব 7টা বিধানসভা আপনার এই লোকসভার মধ্যে যথারীতি। তার মধ্যে ভবানীপুর, রাসবিহারীতে আপনারা আগেও লিড নিয়েছেন, বিজেপি আগেও তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে 2014 নির্বাচনে। এছাড়া বালিগঞ্জ আছে, কসবা আছে, বেহালা পূর্ব, বেহালা পশ্চিম, কলকাতা বন্দর। 7টা বিধানসভার মধ্যে কোনগুলোতে সবচেয়ে ভালো ফল আশা করছেন? আমি তো নিজেই বুঝতে পারছি না কোনগুলোকে বলবো, কোনগুলোকে ছাড়বো। মনে হয় আপনি সবচেয়ে কঠিন যেটা সেটাতে ঘুরে এলেন, আর সেখানে আপনি প্রতিক্রিয়া দেখলেন। আমি দুটো ঘুরলাম, কসবা আর ভবানীপুর। মানে দুটোই সেই হিসাবে, একটা ত্রাসের জন্য বিখ্যাত আর একটা রানীর জন্য বিখ্যাত। তো দুটোই ব্যাপারটা হচ্ছে, দুটোতেই আপনি সারা যেরকম দেখলেন, সেজন্য এরকম কিছু নেই। আমার মনে হচ্ছে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তৈরি আছে। আর আমার যেখান থেকে লড়ে আসার অভিজ্ঞতা আছে, তাতে আমি দেখেছি মানুষই শেষ কথা বলে, কোনো অঙ্ক মেলে না। মানুষ যদি সিদ্ধান্ত নিয়ে ফেলে একবার, তাহলে ঘটি উল্টাতে বেশি সময় লাগে না। আমি শেষ প্রশ্ন করব, তার আগে অনুরোধ করব একবার একটু আদা চায় চুমুক দিয়ে নিন, একটু চাঙ্গা হয়ে হয়তো এটা জবাবটা দিতে হবে। দক্ষিণ কলকাতা যেহেতু তৃণমূলের গড়, যদিও আপনি স্বীকার করেন না, দক্ষিণ কলকাতায় যে কোনো নির্বাচনে বুথে বুথে বিভিন্ন এলাকায় যেভাবে এই রাজ্যের শাসক দলের বাহিনী দাপিয়ে বেড়ায়, দাপট দেখায়, শেষ আমরা পৌরসভা নির্বাচনের সময় দেখেছি, যারা দাপিয়ে বেড়ায় সেই বাহিনীর উদ্দেশ্যে দেবশ্রী চৌধুরী কি কোনো সতর্কবার্তা দিয়ে রাখবেন? অবশ্যই, আপনাদের মাধ্যম দিয়ে সেই বাহিনীকে, এর আগের দিন সাগরকে বলে এসছি 142 নম্বর ওয়ার্ডে, লাল চুল কানে দুল দেয়া, সাদা প্যান্ট পরা সাগর পঞ্চায়েত থেকে এসেছিল, নাম নিয়ে বললাম, সাগর ভুইয়া সম্ভবত, নাম লিস্ট করা আছে, কে কে নাম আছে সব আছে। আমি সেদিন মাইকে বলেছি, আজকে আপনাদের মাধ্যম দিয়ে বলছি। দেখুন, পার্থ চট্টোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় সবচেয়ে কাছের লোক ছিল। টাকাগুলো বেচারা পার্থকে রাখতে দিয়েছিল, এমনকি পার্থ সব তো কিছু করেইছে দিদির জন্য, দিদির খাতিরে ওই বয়সে বান্ধবী পর্যন্ত করেছে, যার খাটের তলাটার দরকার ছিল, সন্দেহ করবেন। অনুব্রত মণ্ডল কেসটা, দিদির প্রাণের ভাই কী না কী করেছে, চরম চরম ঢাক বাজিয়েছে, গুড় বাতাসা খাইয়েছে। বেচারা জ্যোতিপ্রিয় মল্লিক, বালু, দিদির কারণে রেশনের চাল চুরি করতে হয়েছে, কত চুরি করতে হয়েছে, সব তো দিদির ইচ্ছেতেই। প্রথম যখন জেলে যায় শাহজাহান তো ভোট করায়, রোহিঙ্গা ঢোকায়, পিঠা বানানোর জন্য লোকদেরকে নিয়ে যায়। তো দিদির খুব ভালো ভাই, প্রিয় ভাই ছিল। এরা যখন জেলে ঢুকে তিহার জেলের মধ্যে পড়ছে, আপনারা জানেন পার্থ চট্টোপাধ্যায়, অনুব্রত কী খুঁজছে? শুধু একটা কমোড খুঁজছে, কমোড। কি কষ্ট এই মোটা মোটা লোকগুলোর। সেই আমি বলছি, কত দুর্বিষহ পরিস্থিতি হয়। ভাইপো কিন্তু দিব্যি আছে, ভাইপো আর দিদির ভাইরা কিন্তু দিব্যি আছে।
তাদের কোথাও অসুবিধা হয়নি। আর আরেকটা আছে ভাইপোর সাকরেদ, কী নাম, বিনয় মিশ্রা, কোথায় আছে? কোথায় আছে? ভানুতুয়া নাকি কোথায়, ভানুতুয়া দ্বীপের মধ্যে, বেচারা লোকও দেখতে পায় না, পাখিও যায় না, একা পড়ে আছে দ্বীপের মধ্যে, খোঁজার লোক নেই, দেখার লোক নেই। আপনাদের এত বড় বড় কাছের ভাইদের যখন এই দুরবস্থা, দিদির আঁচল পৌঁছাচ্ছে না, তাহলে আপনারা যারা এই কাজটা করবেন তারা ভাবছেন আপনাদের নাম লিস্ট হবে, আমি নিজে করব, আর তার পরবর্তীতে আপনাদের জন্য কি অপেক্ষা করছে? আপনাদের বেল করানোর মতন কোনো নেতা বাঁচবে না, কাজে আপনারা ওর মধ্যে পা দেন না। আমি আপনাদেরকে অনুরোধ করছি, যদি আমার এই ইন্টারভিউ, আমার এই মেসেজ দেখেন, ফালতু আপনারা ফাঁসবেন, কয়েকদিনের মেহমান, আর তো স্বাভাবিকভাবে আপনারা সমঝে যান, নিজের নিজের জায়গায় যে যার ইচ্ছে মতন ভোট দিক, আমরা কাউকে প্রেশার করছি না, মানুষকে ভোট দেওয়ার সুযোগ করে দিন, আর না হলে পরে কেঁদে কুল পাবেন না, এটুকুই আপনাদের মাধ্যম দিয়ে যারা করেন তাদেরকে সাবধান করলাম, বাদবাকিটা আপনাদের সিদ্ধান্ত। বাইরে তুমুল বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, আর ভেতরে কাপে লিকার চা, তার মধ্যে আদার ঝাঁঝ, একেবারে সেই আদার ঝাঁঝের মতোই ঝাঁঝালো বক্তব্য শেষ পর্বে দেবশ্রী চৌধুরী রাখলেন। বিজেপির দক্ষিণ কলকাতার সমস্ত কর্মী সমর্থকদের তরতাজা করে দেওয়ার জন্য যথেষ্ট, এবং যারা নির্বাচনের দিন, ভোট গ্রহণের দিন শাসক দলের হয়ে বুথে বুথে দাপট দেখিয়ে বেড়ান, তাদেরকে সরাসরি অত্যন্ত শীতল কণ্ঠে একটা সতর্কবার্তার চেতাবনী দিয়ে দিলেন, হুঁশিয়ারি দিয়ে দিলেন যে যদি বেশি বাড়াবাড়ি করেন তাহলে পরিণতি ভালো হবে না, সবার নাম লিস্ট করা থাকছে। দেবশ্রী চৌধুরীর সঙ্গে সারা দিন নেতার সাথে ভোটের পথে এই অনুষ্ঠানে আমরা ছিলাম। এরপর দেবশ্রী চৌধুরী এই আসনে যেদিন ভোট গ্রহণ হবে সেদিনও সারাদিন আমাদের নজরে থাকবে। তবে আপাতত কর্মী সমর্থকদের চাঙ্গা করে দেওয়ার জন্য যে বার্তা তিনি দিলেন, অন দ্যাট নোট, সেই বার্তা, দেবশ্রী চৌধুরী সেই বার্তাকে মাথায় রেখে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। ভিডিও জার্নালিস্ট রজনীকান্ত বেরার সঙ্গে ঈশানদেব চট্টোপাধ্যায়, রিপাবলিক বাংলা, কলকাতা।